নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের আলোচনার বিষয়ে যাব, তবে তার আগে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ। পাণ্ডবেশ্বরে 3 বিএলও পেলেন বিশেষ সম্মান। সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ। পাণ্ডবেশ্বরে 3 বিএলও পেলেন বিশেষ সম্মান। মাত্র 20 দিনের মধ্যেই 100% কাজ শেষ করলেন 3 বিএলও। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন দেখা যাচ্ছে এসআইআর এর কাজ করতে গিয়ে কোনো বিএলও আত্মহত্যা করছেন, তো কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তখন নজির সৃষ্টি করেছেন পাণ্ডবেশ্বরের 3 বিএলও। তারা সময়ের আগেই কাজ শেষ করে দিয়েছেন। এক্ষেত্রে এসআইআর এর ফর্ম বাড়ি বাড়িতে দেওয়া এবং তা ফিল আপ করে আপলোড করার জন্য 4 সেপ্টেম্বর ডেডলাইন, তার অনেকটা আগেই কিন্তু কাজ শেষ হয়ে গেছে। 100% কাজ শেষ করে দিয়েছেন পাণ্ডবেশ্বরের 3 বিএলও। সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ পাণ্ডবেশ্বরের 3 বিএলও, যে কারণে তারা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তাপস গোপ রয়েছেন। তাপস, এই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে বিএলওরা তারা সময় কাজ তো শেষ করা দূর, তারা অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে কয়েকজন আত্মহত্যার পথও বেছে নিয়েছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই 3 জন বিএলও তারা নজির সৃষ্টি করলেন। কিভাবে সম্ভব হলো, কি বলছেন তারা? দেখো ঋষিদা, তুমি যেমনটি বলছো, রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিএলওকে বিভিন্ন চাপের মুখে পড়তে হয়েছে। এমনকি বিভিন্ন বিএলওকে দেখা যাচ্ছে কানছে, এবং পাশাপাশি বেশ কিছু বিএলওরা আত্মহত্যা পথও বেছে নিয়েছেন। তবে খনি অঞ্চলে যে পাণ্ডবেশ্বরের যে আজকের ঘটনা, এই পাণ্ডবেশ্বর এলাকায় 3টি বিএলওকে সংবর্ধনা দেওয়া হলো পাণ্ডবেশ্বর বিডিওর তরফ থেকে। পাণ্ডবেশ্বরের বিডিও যিনি রয়েছেন বৃষ্টি হাজরা, তিনি জানান যে পাণ্ডবেশ্বরের বিএলওরা একদম যেমন কাজ করার কথা তেমনই কাজ করছে, এবং তাদের যে কোনো সময় যা প্রয়োজন হয়েছে তাদেরকে তারা সাহায্য করেছে। আর এই পরিপ্রেক্ষিতে পাণ্ডবেশ্বরের 3 যে বিএলওরা তারা 20 দিনের মাথাতেই পুরো কাজ তারা সম্পূর্ণ করেছে, যার জন্য তাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হয়। ঋষিদা, ধন্যবাদ তাপস। কথা বলছিলেন প্রতিনিধি তাপস গোপের সঙ্গে। সময়ের আগেই এসআইআর এর কাজ শেষ। পাণ্ডবেশ্বরের 3 বিএলও পেলেন বিশেষ সম্মান। 20 দিনেই 100% কাজ শেষ করলেন 3 বিএলও। রাজ্যে একাধিক জায়গাতেই দেখা যাচ্ছে কোনো কোনো বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই এসআইআর এর কাজ করতে গিয়ে, এনুমারেশন ফর্ম আপলোড করতে গিয়ে বিশেষ করে সময় লাগছে তাদের, যে কারণেই বহু বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন। বিএলওদের বিক্ষোভ দেখাতে দেখলাম আমরা নির্বাচন কমিশনের দপ্তরে, কিন্তু এরই মাঝে কয়েকজন বিএলও আছেন যারা নজির সৃষ্টি করছেন। এই যেমন পাণ্ডবেশ্বরের 3 জন বিএলও যারা পুরস্কৃত হয়েছেন। 20 দিনেই 100% কাজ শেষ করলেন 3 বিএলও। এবার আসবো আমাদের আজকের বিষয়ে। আজ নারদ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদেরকে প্রতিবেদন দেখাবো। যোগী রাজ্যে কাজ নেই, জীবিকার খোঁজে বাংলায় এসে পসরা সাজিয়েছেন উত্তরপ্রদেশের বহু দরিদ্র পরিবার। তবে এই ছবি কিন্তু আগেও আমরা দেখেছি। এসএসসি পরীক্ষায় উত্তরপ্রদেশ, বিহার থেকে পরীক্ষা দিতে এসেছিলেন বেশ কয়েকজন। তখন কিন্তু তারা স্বীকারও করেছিলেন ক্যামেরার সামনে যে সেই রাজ্যে দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে না শিক্ষক নিয়োগে। যোগী রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার, যে রাজ্যে কাজের অভাব, তবে সমাজের সকল স্তরেই সেটা দেখা যাচ্ছে। প্রমাণ মিলল আসানসোলের এই ছবিতে। দেখুন একবার। শীতের শুরুতেই আসানসোলের নিয়ামতপুর, বরাকর থেকে শুরু করে কুলটির বিভিন্ন বাজার এবং রাস্তার ধারেই দেখা যাচ্ছে তাদের উপস্থিতি। কেউ কম্বল, কেউ খাটিয়া, কেউ আবার শীত বস্ত্র, চাদর, বালিশ সহ নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন। ছোট ছোট তাঁবু খাটিয়ে বা ফুটপাতেই দোকান খুলে বসে আছেন তারা। কিন্তু তারা কারা? তারা আসলে উত্তরপ্রদেশের বহু দরিদ্র পরিবার। যোগী রাজ্যে কাজ নেই, জীবিকার খোঁজে বাংলায় এসে পসরা সাজিয়েছেন তারা। हम लोग यूपी मुरादाबाद से आए। अभी आप लोग यहाँ पर में कौन मतलब क्या बिक्री कर रहे हैं? यहाँ पर कम्बल हम बिक्री करते हैं, खटिया बिक्री करते हैं,
और चादर बेडशीट है जैसे। मतलब इस बार स्पेशल ये जो ठंडा गिरा, ठंडा के सीजन का आप आइटम बिक्री कर रहे हैं? ठंडा का जितना भी आइटम रहता है सब हम लोग बिक्री करते हैं। कितना दिन तक आप लोग यहाँ पर में दुकानदारी कीजिएगा? 3 साढ़े 3 महीने 4 महीने। अच्छा, तो इस बीच में आप लोग का कितना का प्रॉफिट हो जाता है? वही पीस पे थोड़ा बहुत ही चलता है, मतलब जैसे हो जाता है। এই ছবিটা প্রথম নয়। গত সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষায় উত্তরপ্রদেশ, বিহার থেকে পরীক্ষা দিতে এসেছিলেন বেশ কয়েকজন। যোগী রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে যে কাজের অভাব তা কি তবে সমাজের সকল স্তরের ক্ষেত্রেই? मैं कानपुर जिले से हूँ। एग्जाम देने हर स्टेट में यही चल रहा है, कहीं एग्जाम नहीं हो रहा, कहीं कुछ हो रहा है, तो ये प्रॉब्लम है। तो जॉब के लिए तो एग्जाम देना पड़ेगा। यूपी में एक्चुअली वैकेंसी नहीं आ रही है, तो इसलिए यहाँ पे हम लोग को ऑप्शन मिला, तो हम लोग यहाँ पे आए हैं। রাজনৈতিক তরজা মাস তিনেক আগেই ছিল, এখনো আছে। চাকরির ইস্যু নিয়ে শুধু বাংলাকে অপদস্থ করলে হবে না, যোগী রাজ্যেও কি চলছে তা দেখতে হবে, দাবি কংগ্রেসের তরফে। হাজার হাজার উত্তরপ্রদেশ, বিহার থেকে যুবক যুবতীরা এসে এখানে পরীক্ষা বসেছিল। তার মানে সেই সমস্ত রাজ্যে যে সমস্ত ডবল ইঞ্জিনের কথা হচ্ছে, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, এই সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার রোজগার দিতে ব্যর্থ। পাল্টা সুর বিজেপির তরফে। বিজেপি নেতা অভিজিৎ আচার্যের দাবি, প্রশাসনের কাছে প্রথমে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে যে প্রথমে তো তাদের প্রপারলি ইনকোয়ারি করা হোক, তারা কারা এবং কোথা থেকে এসছে, কি উদ্দেশ্য নিয়ে এসছে। যোগীর রাজ্য থেকে একমাত্র তারাই পালায় যারা ক্রিমিনাল প্রবৃত্তির মানুষ হয়, যারা ক্রাইম করে রেখেছে, তারাই যোগীর রাজ্য থেকে পালায়। কাজের অভাবে যোগীর রাজ্য থেকে কেউ পালায় না। কাজের জন্য ভিন রাজ্যেই ভরসা শ্রমিকদের, বাংলায় কোনো কাজ নেই, ভরসা ভিন রাজ্য, এই দাবি বারবার করেছে বিজেপি। তবে এবার কি বদল হবে সেই চিরাচরিত স্লোগানে? পরিবার পরিজনকে রেখে কয়েক মাসের জন্য বাংলায় এসে ঠাঁই নেওয়া এই উত্তরপ্রদেশের মানুষগুলোর মুখে একটাই কথা, বাংলায় ব্যবসা করা তাদের কাছে তুলনামূলক নিরাপদ ও স্বস্তিদায়ক। কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই দিনের পর দিন এখানে ব্যবসা করতে পারছেন তারা। বড় বড় উন্নয়নের ভিড়ে কি তবে কর্মহীন যোগী রাজ্য? আসানসোল থেকে উৎপল পাতরের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অভিজিৎ রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অশোক রুদ্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমেই অভিজিৎ দা আপনার কাছে আসবো। এই যে আপনারা বারবার করে বলেন যে পশ্চিমবঙ্গে কাজ নেই, মানুষজন অন্য রাজ্যে চলে যায়। হ্যাঁ, এটা ঠিক যে এ রাজ্য থেকে বহু মানুষ যায় ভিন রাজ্যে কাজ করতে, পরিযায়ী শ্রমিক হিসেবে তারা করেন। তবে এটাও ঠিক যে অন্য রাজ্য থেকেও মানুষজন আসেন, তার জ্বলন্ত উদাহরণ এটা কি বলবেন? যোগী রাজ্য বিজেপি বারবার মডেল রাজ্য হিসেবে সামনে নিয়ে আসে, যেখানে নাকি প্রচুর উন্নয়ন হচ্ছে, প্রচুর কাজের সুযোগ, তো সেই রাজ্য থেকে মানুষজন চলে আসছেন এই রাজ্যে ব্যবসা বাণিজ্য করতে। কেউ আসছেন এই রাজ্যের যে এসএসসি পরীক্ষা, সেখানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষা দিতে। অভিজিৎ দা শুনতে পেলেন? কোনোভাবে বোধহয় শুনতে পাননি। আমি চলে যাব অশোক দার কাছে। অশোক দা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপি তো বারবার বলে যে এই রাজ্যে নাকি কাজের সুযোগ নেই, মানুষজন ভিন রাজ্যে চলে যাচ্ছে, কিন্তু আমরা যে ছবি দেখালাম সেটা দেখে কি বলবেন? উত্তরপ্রদেশ, যেটা বিজেপি মডেল রাজ্য বলে তুলে ধরে, সেই রাজ্যের মানুষ এই রাজ্যে এসে কাজের খোঁজে বা জীবিকার খোঁজে চলে আসছে এই রাজ্যে। নমস্কার, শোনা যাচ্ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। আমি বলি আপনাদের যে ডবল ইঞ্জিন সরকার বলে এরা যে একটা ফানুস সারা দেশে তুলে রেখেছে, তার চরমতম ব্যর্থতার নিদর্শন হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। দেখুন, এক রাজ্যের মানুষ একই দেশের মধ্যে আরেকটা রাজ্যে কাজ করতে যাবেন, এতে কোনো অসুবিধার কোনো বিষয় নেই। তারা তাদের জীবিকার জন্য দেশের মধ্যে যে কোনো রাজ্যে যেতে পারে। কিন্তু যেটা হচ্ছে প্রশ্ন, যে যোগী রাজ্যে একের পর এক 6টা টেক্সটাইল ইন্ডাস্ট্রি গত 1-1.5 বছরের মধ্যে বন্ধ হয়েছে, এবং প্রচুর মানুষ দেশের মধ্যে সবচেয়ে যে কটা টপ 3-4টে রাজ্য থেকে মানুষজন মাইগ্রেন্ট করে
অন্য রাজ্য বা দেশের মধ্যে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তরপ্রদেশ। এবং আপনারা হয়তো জানেন যে এখানে আমাদের এই আসানসোল এলাকাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে বিভিন্ন ধরনের কলকারখানা আছে, আপনার যেমন স্টিল প্লান্ট আছে, কলিয়ারি আছে, আরো অন্যান্য যে কারখানাগুলো আছে বা রেল আছে। এখানে যে আউটসোর্সিং ওয়ার্কারের দরকার হয়, সেখানেও আমরা দেখেছি প্রচুর সংখ্যক মানুষ ইউপি থেকে এসেছে এবং মাইনে খুব কম। কিন্তু আমরা এখানে একবার গিয়ে দেখেছিলাম, জিজ্ঞেস করছিলাম, তো 100 জনের ট্রেনিং এর মধ্যে দেখছি 20-22 জন এসেছেন উত্তরপ্রদেশের গোরখপুর থেকে। তো আমরা ওনাদের জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই কটা টাকার জন্য অত দূর থেকে এসেছেন? এবং এটা আপনাকে বলছি ইসকোর জন্য, সেল আইএসপি। तो तारा हिंदी ते जेटा बोल लो जो सर हम लोग का उधर काम नहीं है, बेरोजगारी इतना ज्यादा यूपी में है कि हम लोग को मजबूरन दूसरा स्टेट में आना पड़ता है। माने बांग्लाয় বললে হয় যে আমাদের উত্তরপ্রদেশে কর্মসংস্থান প্রায় শেষের মুখে চলে এসেছে, তো বাইরের রাজ্যে যদি না যাই আমাদের পেট চলবে কি করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আছে রাজনৈতিক বিজেপি দাবি করে বিজেপির উত্তরপ্রদেশ হচ্ছে তাদের কাছে মডেল রাজ্য। নেতৃত্ব বিভিন্ন জায়গায় বলে যে বাংলা থেকে, বাংলায় সবচেয়ে বেশি বেকারত্বের হার, বাংলা থেকেই বেশি নাকি পরিযায়ী শ্রমিক যায়। কিন্তু তথ্য একদম উল্টো কথা বলছে যে খুব কম বেতনের চাকরির জন্য, খুব রোজগারের পেশার জন্য মানুষজন ইউপি থেকে দূর দূরান্তের রাজ্যে যাচ্ছে। বেশ, আমি অভিজিৎ দার কাছে যাব। অভিজিৎ দা, যে ছবি আমরা দেখালাম আজকে এবং যে ভিডিও আমরা দেখাচ্ছি ইতিমধ্যে, যে ইউপি থেকে তারা বেশ কিছু পরিবার তারা এই রাজ্যে এসছেন, এটা তো নতুন না, এই রাজ্যে আসেন, ইউপি, বিহার, বিভিন্ন রাজ্য থেকেই আসেন, আমাদের রাজ্য থেকেও যান। কিন্তু আপনারা বারবার বলেন যে এই রাজ্যে কাজের অভাব রয়েছে, এই রাজ্য থেকে বহু সংখ্যক মানুষ ভিন রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তার দায় রাজ্য সরকারের। এবার কি যোগী আদিত্যনাথ তিনি এর দায় নেবেন যে সেই রাজ্যেও তাহলে বেকারির হার এতটা বেড়ে গেছে যে সেই রাজ্যে কাজ নেই, মানুষজন এখানে ছুটে আসছেন কাজ, জীবন জীবিকার জন্য? দেখুন, প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গকে আমাদের আউট মাইগ্রেশন স্টেট বলা হয় এবং এটা কোনো সরকারি জায়গা থেকে না, বেসরকারি রিপোর্ট অনুযায়ীও তাই বলা হয়। এটাকে আউট মাইগ্রেশন স্টেট তাকে বলা হয় যেখানে, অডিওটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আমার অডিওটা কি পাওয়া যাচ্ছে? আউট মাইগ্রেশন স্টেট তাদেরই বলা হয় যে রাজ্যের থেকে শ্রমিক সব থেকে বেশি যায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। এবং আপনারা যেটাকে পরিযায়ী শ্রমিকের নাম দিচ্ছেন, তারা কেউ পরিযায়ী শ্রমিক না, তারা হচ্ছে মৌসুমি ব্যবসায়ী। আমাদের এখানকার কথাই আমরা মৌসুমি ব্যবসায়ী তাদেরকে বলি। আমি পরিযায়ী শ্রমিক বলছি না, আমি বলছি জীবন জীবিকার খোঁজে তারা তো এই রাজ্যে আসছেন, পরিযায়ী শ্রমিকও আছেন। যেহেতু আমার একটু অডিওর টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, এখনো পাচ্ছি না কিছু শুনতে। যদি এইদিকে শুনতে পাচ্ছেন, আমি বলছি যে আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিই যে যোগী রাজ্যে এই মুহূর্তে আপনারা দেখেছেন স্যামসাং থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে, পেটিএম, হায়ার, অশোক লেল্যান্ড, ডালমিয়া সিমেন্ট থেকে শুরু করে এত বেশি বিনিয়োগ, এতজন শিল্পপতি সেখানে বিনিয়োগ করেছে যে সেখানে শ্রমিক কম পড়ছে। শ্রমিক কম পড়ছে উত্তরপ্রদেশে, তাহলে এই রাজ্যে কাজের জন্য, জীবন জীবিকার জন্য ছুটে আসছেন কেন? এই যে আমরা দেখালাম যে এসএসসি পরীক্ষাতে আপনারা বুঝতেই পারছেন উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে নামকরণই করে দেওয়া আছে যে আউট মাইগ্রেশন স্টেটের মধ্যে। অভিজিৎ দা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি না, যন্ত্রের যন্ত্রণা, কোনোভাবে সমস্যা হচ্ছে হয়তো অডিওর। আমি অশোক দা আপনার কাছে আবারও যাব। যে কথা অভিজিৎ দা বলতে চাইছেন যে মাইগ্রেট স্টেট হিসেবে পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে, যোগী রাজ্যে নাকি শ্রমিক কম পড়ছে, এত সেখানে কাজের মানে এত কাজ রয়েছে যে শ্রমিক পাওয়া যাচ্ছে না। অশোক দা শুনতে পেলেন আমার কথা?
ভয়েস আসছে না আমার। কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের দুই অতিথির সঙ্গে, আবারও আমরা চেষ্টা করব। তবে যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এই যখন এসআইআর আবহ, যখন রাজ্য জুড়েই দেখা যাচ্ছে যে এই এসআইআরকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানুতর চলছে, এই এসআইআরে কিন্তু অনেক ক্ষেত্রেই এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে যে তারা ঠিক কি করবেন, কোথায় তাদের নাম থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে। আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো যে আপনি বলছেন যে উত্তরপ্রদেশে নাকি এত কাজ রয়েছে যে শ্রমিক কম পড়ছে। আমার বক্তব্য, তাহলে সেখান থেকে মানুষজন এখানে চলে আসছে কেন ছুটে? আমরা এসএসসি পরীক্ষার সময়ও দেখেছিলাম সেপ্টেম্বর মাসে যে এখানে পরীক্ষা দিতে এসেছেন উত্তরপ্রদেশ, বিহার থেকে। তারা বলছেন উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগের পরীক্ষাই হয় না। আপনাকে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। প্রথমত আপনি যেটাকে বলছেন যে শ্রমিক ছুটে আসছে, তারা কেউ শ্রমিক না। না, আমি শ্রমিক বলছি না, আমি বলছি তারা তো জীবন জীবিকার খোঁজে ছুটে আসছেন। জীবিকা যদি সেখানে থাকতো তাহলে তো তারা এখানে আসতো না। যেটা আমাদের এখানে যদি কাজ থাকে তাহলে কেন এখান থেকে মানুষজন বাইরে যাবেন, তা না? আবার একটু ভুল হচ্ছে আপনাদের, যে আমরা কেন উত্তরপ্রদেশ থেকে কেন আসবে এইখানে? আমরা শীতকালে আমরা কাশ্মীরিওয়ালাদেরকে দেখেছি এখানে দীর্ঘদিন ধরে আসতে, এবং ভৌগোলিক স্থান অনুযায়ী আমরা দেখেছি যে একজন একটা ব্যবসায়ী আর একটা প্রদেশে গিয়ে পরে তাদের ব্যবসা করে। সেটা এমন কোনো বিষয় নেই যে উত্তরপ্রদেশ থেকে এসে পরে এখানে ব্ল্যাঙ্কেট বিক্রি করতে আসছে, যেমনটা আপনারা আপনাদের টিভিতে দেখাচ্ছেন। আমরা ছোট থেকে দেখি কাশ্মীরিওয়ালারা এখানে ব্ল্যাঙ্কেট বিক্রি করতে আসছে। কেন আপনারা বলছেন না কাশ্মীরিরা এখানে এইসব শীত বস্ত্র বিক্রি করতে আসে? তারা তো মৌসুমী ব্যবসায়ী। আমরা তো বলছি আপনারা তো যোগী রাজ্যকে মডেল রাজ্য বলেন, তো সেই রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে ব্যবসা আর ভেঞ্চারের, বিজনেস আর ভেঞ্চারের মধ্যে তফাৎটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। দরিদ্র মানুষ, গরিব মানুষের যে ব্যবসাটা তারা করছেন, অভিজিৎ দা, যে ব্যবসাটা তারা করছেন, শুধু যে তারা ব্যবসার জন্য আসছেন তা নয়, তারা কাজের জন্য আসছেন। আসানসোলেই বহু স্টিল প্ল্যান্টে ভিন রাজ্যে মানুষজন কাজ করছেন। একটা দোকানের সামনে ইউপি, বিহার থেকে আসা বহু মানুষ কাজ করছেন আসানসোলে বিভিন্ন স্টিল প্ল্যান্টগুলোতে লাইফ লিড করে। যারা কখনো নানা রকম তাঁবুতে বিভিন্ন রকম ওষুধ বিক্রি করে, কখনো দেখেছি আপনার ব্ল্যাঙ্কেট বিক্রি করছে। এই সব আর কিছু না, এগুলো। হ্যাঁ, তেমনই তো আমরা এই রাজ্য থেকেও দেখেছি যে উড়িষ্যাতে যখন যায় ফেরিওয়ালারা, তাদেরকে বাঙালি বলে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে তাদেরকে কেন করা হয় সেটা বলুন তো? তখন তো আপনাদের প্রতিবাদ পাওয়া যায় না। অশোকদার কাছে আসবো। অশোকদা, অভিজিৎ দার যা বক্তব্য তাতে তিনি বলছেন যে ওই রাজ্যতে কাজের অভাব নেই এবং যারা আসছেন তারা কেউ শ্রমিক নয়, তারা ব্যবসা করতে আসছেন, ব্ল্যাঙ্কেট বিক্রি করতে আসছেন, যেমন কাশ্মীর থেকেও তো এসে থাকেন। আমি বলছি কাজের অভাব না থাকলে বাড়ি থেকে এত দূরেতে কেউ আসে না। আর আমি তো আপনাকে বললাম যে এখানের প্ল্যান্ট গুলোতে যে আউটসোর্সিং ওয়ার্কার বা লেবারের প্রয়োজন হয়, সেই সামান্য মাইনের 10-12 হাজারের কাজ করতে ইউপি থেকে লোক। হ্যাঁ, বলুন। অভিজিৎ দা, শুনতে পাচ্ছেন আপনি? আমাদের বক্তব্য এটাই যে যোগী রাজ্যে এতটাই আনএমপ্লয়মেন্ট জেনারেট করেছে বিগত ডবল ইঞ্জিন সরকারের সময়ে, তাই সাধারণ অতি কম বেতনের চাকরি, অতি কম রোজগারের ব্যবসার জন্যও সেখানকার মানুষজনদের বাইরে আসতে হচ্ছে। এটাই প্রমাণ করে যে যোগী রাজ্যর যে ডবল ইঞ্জিন সরকার, ওপরে মোদিজি, ওখানে যোগীজি, সেখানকার মানুষকে কর্মসংস্থান দিতে, নিজের রাজ্যে রাখতে চরমভাবে ব্যর্থ। সেটাই বড় কথা। তাহলে কোথাও গিয়ে যে বাংলাকে আসলে বিজেপি এই জায়গাতে, আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে বাংলার মান সম্মান নিয়ে, দেখুন আমরা তো একটা দেশেরই মানুষ, সে উত্তরপ্রদেশের হোক, বিহারের হোক, বা পশ্চিমবঙ্গ হোক কিংবা গুজরাট, ফলত যে রাজ্যের মানুষই অন্য রাজ্যে যাক না কেন এর মধ্যে তো কোথাও বাধা নেই, সে তো যেতেই পারে। কিন্তু কোথাও গিয়ে এই বাংলার মানুষ চলে যাচ্ছে, বাংলায় কাজের অভাব নেই,
এটা দেখানোর চেষ্টা তাহলে কেন বিজেপি করতে চাইছে? পুরোটাই রাজনৈতিক ভাবে। এটা রাজনৈতিক ভাবে করা হচ্ছে বাংলাকে মালাইন করার জন্য। দেখবেন সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে। আবাস যোজনার কোনো ওরা এখানে ইলিগাল কিছু পায়নি, তার টাকা আটকে রাখা হয়েছে। মানে যেভাবে হোক বাংলাকে রাজনৈতিক ভাবে আপনার বদনাম করা সারা দেশের কাছে। বেশ, অভিজিৎদার কাছে যাই। অভিজিৎদার, প্রত্যেকটা রাজ্যের মানুষই আরেকটা রাজ্যে গিয়ে কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, জীবন জীবিকার সে খোঁজ নিতেই পারে, কিন্তু আপনারা কোথাও গিয়ে এই রাজ্যকে মেলাইন করার চেষ্টা করেন এ রাজ্য থেকে যখন অন্য রাজ্যে কেউ কাজ করতে যায়। কোনোভাবে অভিজিৎদার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বুঝতে পারছি না অভিজিৎদার সাথে যোগাযোগ কেন এতবার বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনোভাবে হয়তো অভিজিৎদা উত্তরও দিতে চাইছেন না হয়তো। আমি অশোকদা আপনার কাছেই আসবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই পরিযায়ী শ্রমিক এবং আপনি 100 দিনের কাজের কথা বললেন, অর্থাৎ কোথাও গিয়ে কি ইন্টেনশনালি এই বিষয়গুলোকে করা হচ্ছে যাতে আপনাদের মানে তৃণমূল বা সরকারের ক্ষেত্রে একটা চাপ বাড়ে এবং এই রাজ্যে একটা কোথাও গিয়ে মানুষজনের ক্ষোভ বিক্ষোভটা আরো যাতে বাড়ে? আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে, আমি পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। কোথাও গিয়ে কি যাতে এই রাজ্যের মানুষের মধ্যে ক্ষোভ বাড়ে যে তাদের হাতে কাজ নেই? 100 দিনের কাজের কথাও আপনি বললেন, গরিব মানুষের কাজ, 100 দিনের কাজ একদম যারা খেটে খাওয়া মানুষজন গ্রাম বাংলা তারাই কাজের উপর ডিপেন্ড করে থাকেন। গ্রাম বাংলার অর্থনীতি অনেকটাই ডিপেন্ড করে থাকে এই 100 দিনের কাজের উপরে। কোথাও গিয়ে কি তাদের এই টাকাটা বন্ধ করে দেওয়ার পেছনে আপনারা তো বলে থাকেন যে প্রতিহিংসা বশত করা হয়, কিন্তু স্বাভাবিকভাবেই এর পেছনে একটা রাজনীতি আছে যে বাংলার মানুষের কাজ, মানে আপনি যেটা বললেন যাতে কাজ না পায় সেই কাজ বাইরের লোকরা যদি এসে করে এবং সেটাকে যদি রাজনৈতিকভাবে প্রচার করা যায় তাহলে বিজেপি একটা মানুষের মনে, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি করতে চাইছে। এবং আমরা বলি আমরা এখানে এই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা এটা নিয়ে একটা আন্দোলন করছি যে যারা বাংলার মানুষ আছে সে যে ভাষাতেই কথা বলুক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাইরের মানুষ এসে এখানকার মানুষের কাজ কেড়ে নেবে সেটা কিন্তু আমরা হতে দেব না। তা আপনারা কি চাইছেন যে আগামী দিনে এমন কিছু কি করতে চাইছেন যাতে অন্য রাজ্যের মানুষজন এখানে এসে কাজ না করে বা এই রাজ্যে মানুষের কাজের না যেখানে এ রাজ্যে যোগ্য কর্মপ্রার্থী বা চাকরি প্রার্থী আছে সেখানে আলাদা বিষয়, সেখানে আমাদের কিছু করার নেই। কিন্তু এই যে ছোট কাজগুলো আউটসোর্সিং বা লেবার ওয়ার্কারের যে কাজ, সেই কাজগুলোতে আগে আমাদের স্থানীয় এলাকার যে এলাকায় সেই ইন্ডাস্ট্রি আছে সেখানকার তাদের প্রায়োরিটি হওয়া উচিত। অভিজিৎদা, আপনার কি মনে হয় যে এক্ষেত্রে আমাদের রাজ্যে স্থানীয় কাজগুলোতে, ছোট ছোট কাজগুলোতে এ রাজ্যের মানুষের প্রায়োরিটি আগে হওয়া উচিত অন্য রাজ্যের তুলনায়? আমি প্রথমে প্রশ্নটা আপনার শুনতে পাইনি যেহেতু অডিওতে একটা টেকনিক্যাল প্রবলেম আসছে। আপনার কি মনে হয় যে এ রাজ্যের কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এ রাজ্যের মানুষের প্রায়োরিটি আগে হওয়া উচিত? হ্যাঁ, আগে হওয়া উচিত বলতে আমি একটা আমার প্রশ্ন ছিল, আমি আপনাকে আমার প্রশ্নটা বলে দিই যে আমরা তো ব্ল্যাঙ্কেট নিয়ে আপনারা অনেক প্রশ্ন করলেন, কিন্তু মমতা ব্যানার্জির যে পঞ্চবার্ষিক যে পরিকল্পনা ছিল যে কাশফুলের পাশবালি, সেটা কত দূর যাচ্ছে? সেটা কেউ কোনো লেবার এখান থেকে যাচ্ছে কি কোথাও বিক্রি টিক্রি করতে? সেটা কত দূর হয়েছে? অশোকবাবুকে আমি জিজ্ঞাসা করতে চাই যে কাশফুলের পাশবালিতের যে পঞ্চবার্ষিক, অভিজিৎ, ব্ল্যাঙ্কেটটা একটা প্রতীকী, এটা একটা প্রতীকী, শুধু ব্ল্যাঙ্কেট নয়। এই রাজ্যে বিহার ইউপি থেকে বহু মানুষ কাজ করতে আসেন, আপনি শহর কলকাতা, আপনি যেখানে আসানসোলে রয়েছেন সেখানেও বহু মানুষ কাজ করছে। এনারা বরাবর এনাদের প্রশ্ন এক করবেন, এনারা উত্তর আরেক দেবেন। আমি শুধু আমার প্রশ্নটা, এবার যেটা বিষয় হচ্ছে এখানে বিজেপি রাজনৈতিক মদতে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে
সে রেল হোক, সেল হোক, ইসিএল হোক, তাদের একটা অংশ এখানকার লোকাল ইউথদের বঞ্চিত করে বিজেপি শাসিত এলাকার ছেলেমেয়েদের, এখানকার ছেলেমেয়েদের আপনাকে আমি প্রথমেই বলছি যে টেকনিক্যাল একটা প্রবলেমে ইয়ারফোন খুলে রেখেছি, আন্দাজে বলে যাচ্ছি। আপনি একটা সোজা কথা বলুন, আপনাদের যে মাস্টার প্ল্যান ছিল কাশফুলের পাশবালিশ, সেটা কত দূর, সেটার প্রোগ্রেসটা কত দূর হয়েছে একটু যদি বিশদে বলে দেন। সেটা নিয়ে বিডিওকে ডিএমকে নিয়ে বসা হয়েছিল, আমরাও এখানে ডিএম অফিসে কাশফুলের পাশবালিশ নিয়ে গেছিলাম। তো একটু কাইন্ডলি যদি বলে দেন অশোক বাবু যে কাশফুলের পাশবালিশ আপনাদের কত দূর? ইউপি বিহাররা ব্ল্যাঙ্কেট বিক্রি করতে আসছে, এটা তো মৌসুমী ব্যবসায়ী। না ব্ল্যাঙ্কেট বিষয় নয় দাদা, এটা একটা প্রতীকী, এই ব্যবসার সাথে অনেকে জড়িত, যেমন তেমনি এই রাজ্যে বহু কলকারখানাতে ইউপি বিহারের শ্রমিকরা কাজ করছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। যোগী রাজ্যের ধ্বজা ওড়ানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা যে আসলে ভ্রান্ত সেটা প্রমাণিত হয়ে যায় যেখানে বিক্রি করতে আসছে। আজকে আর সময় নেই, আজকে শেষ করতে হচ্ছে। অশোক দা, অভিজিৎ দা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।